এভরিওয়ান, ময়ূরীর কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি খুবই সহজ একটা রেসিপি, খুব অল্প সময়ে এটা বানিয়ে ফেলা যায়। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রথমে পরিমাণ মতন চাল নিয়ে নেব। আপনারা যদি ঘরের চাল নেন তাহলে 30 মিনিট ভিজিয়ে রাখবেন, এবং যদি বাসমতি রাইস নেন তাহলে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দেবেন, দিয়ে জল ঝাড়িয়ে রেখে দেবেন। তারপর উনুনে কড়াই বসিয়ে সরষের তেল দিয়ে দিব, দিয়ে আগে থেকে সব কেটে রাখা সবজিগুলো একে একে ভেজে নেব। প্রথমে আলু ভেজে নিচ্ছি। দেখুন, পরিমাণ মতন আলু নিয়ে নেবেন, নিয়ে মিডিয়াম সাইজের এইভাবে পিচ করে নেবেন। নিয়ে লবণ হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিলাম, নিয়ে এবার তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে। দেখুন, আলুগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে, এবার তুলে নিচ্ছি। মিডিয়াম আঁচে আলুগুলো ভেজে নেবেন। এরপরে কেটে রাখা গাজর দিয়ে দিলাম। এখানে মিডিয়াম সাইজের 4টে গাজর নিয়ে নিয়েছিলাম। দেখুন, এইভাবে কেটে নিয়েছি, খুব সরু করিনি, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এইভাবে গাজরটাও ভেজে নেবো একইভাবে। দেখুন, গাজরগুলোও সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একদম মিডিয়াম আঁচেই সবজিগুলো সব ভাজবেন। আপনারা চাইলে একসঙ্গেও ভাজতে পারেন, আলাদা আলাদা করে ভাজলে ভাজাটা খুবই ভালো হয়। তারপরে দেখুন, কেটে রাখা ফুলকপি ভেজে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে একটু ফুলকপি গাজর আলুগুলো ভেজে নেবেন, তাহলে স্বাদটা ভালো হবে এবং লবণের ফ্লেভারটা সবজির মধ্যে ঢুকে যাবে। দেখুন, ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে মিডিয়াম করে ভেজে নিয়েছি, খুব লাল করে ভাজিনি। এরপর ওই গরম তেলে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ দারচিনি লবঙ্গ, তারপরে দিলাম গোটা জিরে, দিয়ে একটু তেল অ্যাড করব। তারপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিলাম, ভেজে নিয়ে এবার রসুন পেস্ট দেবো। আগে থেকে রসুন পেস্ট করে রেখেছি। এই মশলা ভাজার সময় উনুনের আঁচটা একদম লো ফ্লেমে রাখবেন। দেখুন, রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এবার কেটে রাখা টমেটো দিয়ে দেবো। মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা একটু ভেজে নিলাম। এবার আস্তে আস্তে সমস্ত মশলা ব্যবহার করব। প্রথমে লবণ ছড়িয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে টমেটোটাকে জড়িয়ে নেব। দেখুন, এইভাবে এক জায়গায় করে দিয়ে ঢাকিয়ে দিলাম, দিয়ে টমেটোটা জড়িয়ে নিলাম। টমেটোটা খুব সুন্দর জড়ে গেছে, যেহেতু লবণ ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন লবণ লঙ্কা ব্যবহার করবেন, যে যেমন খেতে চান। এবার একে একে সমস্ত মশলা দিয়ে দেবো। প্রথমে হলুদ দিলাম, তারপরে দেবো লঙ্কা গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো একটু দেবো, ধনে গুঁড়ো, তার আগে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর দিলাম এখানে পাওভাজি মশলা দিলাম, দিয়ে একটু জল অ্যাড করলাম। জল অ্যাড করে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি একদম লো ফ্লেমে উনুনের। মশলাটা কষানো হয়ে গেলেই ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। তার আগে একটু চিনি ছড়িয়ে দিলাম। দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা সমস্ত সবজি দিয়ে দিচ্ছি, ফুলকপি আলু গাজর দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো মশলার সঙ্গে, যাতে মশলার ফ্লেভারটা সবজির মধ্যে ভালোভাবে ঢুকে যায় এবং স্বাদ হয়, খেতে খুব সুন্দর সুস্বাদু হয়। দেখুন, এইভাবে ভালো করে 2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে এরপরে যে ভিজিয়ে রেখেছিলাম চালটা, জল ঝাড়িয়ে রেখেছি, ওই চাল এখানে দিয়ে দেবো। দেখুন, চালটা জল ঝাড়িয়ে নিয়েছি, চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবো একদম লো ফ্লেমে। আপনারা যদি বাসমতি রাইস ব্যবহার করেন তাহলে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবেন, আর ঘরোয়া চাল নিলে 30 মিনিট ভিজিয়ে রেখে দেবেন। এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, একদম লো ফ্লেমে উনুনের ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো, খুব জল দেবো না, সবজি এবং চাল ডুবে যাওয়া পরিমাণ জল এখানে ব্যবহার করব। দিয়ে একদম লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে এটাকে হতে দেবো। দেখুন, জল দিয়ে দিলাম একদম সবজি ডুবে যাওয়া পরিমাণ। এবার ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে হতে দেবো। দেখুন, তারপরে দেখাচ্ছি 5 থেকে 10 মিনিট পর। দেখুন, এইভাবে বারে বারে নেড়ে দেবেন, ঢাকনাটা খুলে একটু এইভাবে নেড়ে দেবেন। আমি বারে বারে নাড়ার পরেই আপনাদের দেখাচ্ছি। দেখুন, নেড়ে দিলেই আজকের একদম মশলা রাইস তৈরি হয়ে যাবে। এটা খুবই সুন্দর খেতে এবং সুস্বাদু, একবার বানিয়ে খেয়ে দেখবেন। আজকের মশলা রাইস একদম রেডি। যদি আপনাদের লবণ কম হয় তাহলে আপনারা এই সময় একটু লবণ ব্যবহার করতে পারেন। আজকের মশলা ভাত একদম রেডি। আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো নতুন রেসিপির জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই পাশে থাকবেন এবং নতুন নতুন রেসিপি জানার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন তাহলে আসি বন্ধুরা, সবাই ভালো থাকবেন।